নির্বিষ কিংবা বিষাক্ত যে সাপই হোক না কেন, সাপ কামড়ালে ব্যক্তি বা পরিবারে আতঙ্ক সৃষ্টি হবেই। পৃথিবীতে বিষধর সাপের থেকে নির্বিষ সাপের পরিমাণ বেশি, প্রায় 85%। ফলে সাপের কামড়ের 75%ই হলো নির্বিষ সাপের দংশন। আবার বিষধর সাপের কামড়ের 50% হলো ড্রাই বাইট, অর্থাৎ কামড়ালেও সাপ বিষ ঢালে না। আবার গোখরো বা কেউটের দংশনে মারা যাওয়ার সম্ভাবনা কেবলমাত্র 10%, যদি সঠিক চিকিৎসা দেওয়া যায়। কিন্তু সমস্যা হলো, গ্রাম বাংলায় এখনও সাপের কামড়ের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়ার পরিবর্তে ওঝা গুনিনের কাছে নিয়ে যায়। ফলে সময় নষ্ট হয়, ফলাফল মৃত্যু। তাই ওঝা গুনিন নির্ভরতা কমিয়ে বিজ্ঞানভিত্তিক চিকিৎসার প্রসারই এই ভিডিওর উদ্দেশ্য। সাপের কামড়ে রোগীকে বেশি নাড়াচাড়া করতে দেওয়া উচিত না। রক্ত চলাচল যত কম হবে, বিষ তত কম ছড়িয়ে পড়বে। পায়ের বা হাতের কোনো স্থানে বাঁধন দেবার বিজ্ঞানভিত্তিক কোনো প্রয়োজনীয়তা নেই। অজ্ঞতা ও বাংলা অশিক্ষিত সান্ধ্য সিরিয়াল দেখে কামড়ানোর স্থানে পুনরায় ক্ষত করে রক্ত বের করবারও কোনো বিজ্ঞানভিত্তিক প্রয়োজনীয়তা নেই। এই সময় রোগীকে শান্ত রেখে মানসিক সাহস দিতে হবে, আর চেষ্টা করতে হবে 1 ঘন্টার মধ্যেই যেন এভিএস বা অ্যান্টিভেনাম সিরাম কোনো সরকারি চিকিৎসা কেন্দ্র থেকে তাড়াতাড়ি শুরু করে দেওয়া যায়। আতঙ্ককে দূর করে ওঝা গুনিনের পাল্লায় না পড়ে শীঘ্রই সরকারি স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসা গ্রহণই জীবনহানি রোধ করতে পারে। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন, এবং এরকম শিক্ষামূলক ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।